রাজধানী ঢাকার মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে রাসূল প্রেমিকদের মহামিলন বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ 12 ডিসেম্বর রাজধানীর প্রাণকেন্দ্রে মতিঝিলের আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহের ৭৬তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয় বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার আশিকে রাসূলগণ। অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকেন অসংখ্য ভক্ত অনুরাগীগণ। আয়োজকদের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশিকে রাসূলেরা বাস, ট্রেন এবং ব্যক্তিগত পরিবহনে সকালে সম্মেলন স্থলে পৌঁছান। সকাল ৬ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সামাজিক মূল্যবোধ এবং মানবিক দায়িত্ব নিয়ে বক্তব্য দেন ইসলামী গবেষক, ওলামায়ে কেরাম এবং শিক্ষাবিদরা। বক্তারা ধর্মীয় চর্চায় আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ব্যক্তিজীবনের নৈতিক আচরণ শক্তিশালী করার প্রয়োজন ব্যাখ্যা করেন এবং একই সাথে গজল পরিবেশন করেন দেওয়ানবাগীর দল শিল্পী গোষ্ঠী। বিদেশি প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক যাত্রার কথা উপস্থাপন করেন। আয়োজকদের মতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভক্তরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সকাল থেকে আলোচনা ও মিলাদ মাহফিল পাঠ করেন। সম্মেলন এলাকায় শান্ত পরিবেশ থাকে। স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা করে। স্বাস্থ্যসেবা পয়েন্ট, তথ্য কেন্দ্র এবং বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়। শিশু এবং বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। পবিত্র জুমার নামাজ শেষে বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাওলানা আলাইহিস সালাম হুজুর। তিনি বিশ্ব শান্তি ও মানবতার অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের সময় ভক্ত আশিকে রাসূলেরা মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। এই অশ্রুসজল মুহূর্তে বাবে রহমত সম্মেলন প্রাঙ্গণ যেন নীরব ও নিস্তব্ধ হয়ে যায়। আয়োজকদের দাবি, এবারের সম্মেলনে উপস্থিতি গত বছরের চেয়ে ভক্ত আশিকে রাসূলগণ বেশি অংশগ্রহণ করেছেন। অনেক ভক্ত জানান, তারা প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে অন্তরে পরম প্রশান্তি লাভ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিজের অন্তরে লাভ করেন। রাজধানীর আরামবাগে শারমিন আক্তার, ডেস্ক রিপোর্ট, দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ।